হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আমি এখন চিতল মাছ রান্না করব। এই দেখো চিতল মাছের রেসিপি। এটা হচ্ছে কুচনো টমেটো, লঙ্কা চিরা, এটা একটা পেঁয়াজ বাটা, এটা হচ্ছে কাজু বাদাম বাটা, এটা পোস্ত বাটা, এটা কাজু বাদাম বাটা, এটা দুধ, আর এটা হচ্ছে সর্ষে বাটা। এগুলো দিয়ে আমি এখন মাখাবো। আর একটা জিনিস দেখে নাও, এই দেখো আমার জানলায় কাক ভাই এসছে। কাক ভাই এটা দিয়ে দেবো আমি এখন দুধ। তারপরে দিয়ে দেবো কাজু বাদাম, পোস্ত বাটা, তারপরে পোস্ত বাটা দিয়ে এটা মাখাবো। মাখিয়ে নিলাম। এবার তেলের ওপরে দেবো আমি কালো জিরে দেবো, একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করবো। এবার দিয়ে দেবো টমেটো কুচিটা দিয়ে দেবো। এবার চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। অনেক দিন পর চিতল মাছের পেটি এনেছে। মৌ, চিতল মাছ খাবি তো? আচ্ছা। এবার এটার মধ্যে সর্ষে বেটে ছেঁকে রেখেছিলাম, এই দিয়ে দিলাম সর্ষের জলটা। এবার এটা একটু ভাজা হলে আমি চিতল মাছটা ঢেলে দেবো। এটা একটু ভাজা না হলে কাঁচা গন্ধ করবে, তো ওই জন্য ভাজা হলেই ঢেলে দেবো। কার কার ভালো লাগে চিতল মাছ? সবারই ভালো লাগে। কাক ভাইটা দেখো ডেইলি আসে খাবার জন্য। আমি জানলায় দিয়ে দিই। এই যে চিংড়ি মাছ দিয়েছি, কিছুটা খেয়েছে আর কিছুটা রেখেছে। এটা একটু গ্রেভি টাইপের হলে, একটু ভাজা হলেই দিয়ে দেবো চিতল মাছটা। এবার হয়ে গেছে ভাজাটা, মশলাটা। এবার চিতল মাছটা ঢেলে দেবো আমি। এটা মাখিয়ে রেখেছিলাম, এটা ঢেলে দেবো। এটা একটু গা মাখা সেদ্ধ হলে একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। এটা হতে থাকুক। চিতল মাছটা একটু জলটা লাগবে, একটু জল দিতে হবে। মাছটা একটু সেদ্ধ হতে জল লাগবে, তো এই যে মাছটা একটু সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম। মাছটা হতে থাকুক, একটু জিরের গুঁড়ো দিয়ে লাস্টে নামিয়ে নেব। টাটা বন্ধুরা, বাই বাই।